হ্যাঁ রে, উত্তরায় একটা তাকাইও না ভাই আর তাকাবো না ভাই রেস্টুরেন্ট চালু হয়েছে। হ্যাঁ, একদম ডাইরেক্ট ফ্রম চায়না। বেশি দিন যায় না, বুঝতেই পারছো। মানে একদম ব্র্যান্ড নিউ একটা চাইনিজ রেস্টুরেন্ট, যেখানে ওই যে আমাদের স্টার রেস্টুরেন্টের মধ্যে আছে না যে নো বিফ, তেমন এটা চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ দ্বারা পরিচালিত, কিন্তু এটার মধ্যে হচ্ছে নো পর্ক। খুবই ভালো কথা। আর এইখানে দেখেছো এই যে মুরগির ঠ্যাং থেকে শুরু করে ডাম্পলিং, ডিমসাম আরও যা কিছু আছে সব কিছু পেয়ে যাবে। আমাদেরকে ওয়েলকাম গ্রিটিংস হিসেবে দেওয়া হয়েছে এরকম আপেল, বুঝতে পেরেছো, একদম রসে টসটসা আপেল, উপরে কমলা নিচে আপেল। হ্যাঁ, এটা কেটে কেটে খাবে, এর মধ্যেই খাবার দাবার সব ওরা তৈরি করে ফেলবে। আর ওরা রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছে ওদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল পান্ডা দিয়ে, বুঝতে পেরেছো। হ্যাঁ, খাবার দাবার খুব তাড়াতাড়ি চলে আসলো, সব হচ্ছে কি একদম অথেন্টিক চাইনিজ খাবার। হ্যাঁ, এর সাথে আবার যেসব সস টস দিয়ে খেতে হয় সব কিছু দিয়ে গেল। এই দেখো, একদম সুপি নুডলস বলতে যা বুঝায়, সব কিছু হচ্ছে গিয়ে বিফ দিয়েই তৈরি এবং পরিমাণে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। হ্যাঁ, এখানে একদম সুপি নুডলস বলতে যা বোঝায় মানে ওদের হোমমেড নুডলস, এটা মেশিনে তৈরি না। খেতেও কিন্তু মোটামুটি ভালোই, যদিও আমরা এ ধরনের নুডলস খেতে অভ্যস্ত না, তাই না। আর ওরা প্রচুর পরিমাণে বকচয় খায়, যে এটা হচ্ছে বকচয়, এটা বকচোদ না আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই চাইনিজ ভেজিটেবল আর দিয়ে হচ্ছে কি এই বিফ সিজলিংটা আমরা নিয়েছিলাম। এটা খাবার জন্য আবার একটা স্পেশাল চাইনিজ নুডলস অর্ডার করেছি। হ্যাঁ, কী যেন নাম তার, এসব নাম আবার মনে রাখাও খুব কঠিন। তাকাইও না মুতে আসি, কিছু নাই তাকাবো কি, তাকাবো না হিসু করো, এরকম অনেকগুলো নাম আর কি। তো যাই হোক, খাবারগুলো কিন্তু দেখতে এবং খেতে খারাপ না। তবে এতদিন পর্যন্ত ছোটোবেলায় চাইনিজ বলতে যে আইটেমগুলো আমরা খেয়েছি, ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই, এই রকম কিন্তু না। আসলে ওই ধরনের চাইনিজরাও কখনো খায় না। এই দেখো, বলতে বলতেই কড়াই ভর্তি মাটন আমার জন্য নিয়ে আসলো, আবার নিচ দিয়ে চুলার আগুন জ্বলছে, মানে আস্ত চুলাটাই ধরে নিয়ে এসেছে। এটা খাওয়ার জন্য আবার ওদের তৈরি ফ্রাইড রাইসটা নিয়ে নিলাম। হ্যাঁ, এর মধ্যেও দেখা যায় সব রকমের সবজি, মানে চাইনিজ সবজি যেগুলো আছে, আমাদের মতো হচ্ছে গিয়ে করল্লা উস্তা কাঁকরোল না আর কি। চাইনিজ যে ভেজিটেবলগুলো আছে সেগুলো ওরা চায়না থেকেই ইম্পোর্ট করে নিয়ে আসে, সেগুলো দিয়ে ওরা এই রান্না বান্নাগুলো করে থাকে। খেতে ভালো না মন্দ এইগুলো বিবেচনা করতে গিয়ে আমি হয়ে গেলাম অন্ধ, কারণ এই ধরনের খাবার তো এর আগে খাইনি। মানে এটা কি কাচ্চির মতো ফ্লেভার আসবে না কিসের মতো কী আসবে তা তো বলতে পারি না। এইসব জায়গায় সমালোচনা করতে হয় লবণ আরেকটু বেশি হলে খারাপ হতো। হ্যাঁ, এছাড়া তো কিছু বলতে পারছি না। শুধু বিলটা ধরিয়ে দিল 7,000 টাকা। এই ব্যাপারটা একটু মনোকষ্ট লেগেছে, যদিও হচ্ছে গিয়ে একটা অন্যরকম খাবার, অন্যরকম স্বাদ, চাইনিজ চাইনিজ একটা ভাব, চুংলিং চুংলিং একটা ফ্লেভার, এই হিসাবে হচ্ছে গিয়ে মাঝে মাঝে তো খাওয়াই যায়। আরেকটা কথা হচ্ছে, আমাদের দেশের সব ফুড ব্লগারদেরকেই খাবার খাওয়ার পরে এই বিলটা যে দিচ্ছে সেটাও হচ্ছে গিয়ে একটু ভিডিওতে দেখানো উচিত। তোমরা কি বলো? তাহলে মানে নিজের টাকায় খেয়ে তো আর কেউ কখনো ভুয়া রিভিউ দিবে না নাকি। হ্যাঁ, ডেকোরেশনটাও কিন্তু ভালো, সবচেয়ে ভালো লেগেছে খাওয়ার পরে দইনা না দিয়ে দিয়েছে এখানে অনেকগুলো চকলেট। আমি এক মুঠ ভরে পকেটে করে নিয়ে এসেছি।